রাইড শেয়ারিং অ্যাপ উবার ও পাঠাওয়ের বিরুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আহমেদ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ লঙ্ঘন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ পর্যন্ত হাতিয়ে নিয়েছে অন্তত ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা। মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্তত ১.৫ লাখ পরিবহন অনলাইন অ্যাপের মাধ্যমে উবার ও পাঠাওয়ে সংযুক্ত রয়েছে, যারা মূলত যাত্রী ও পণ্য পরিবহন, খাবার ডেলিভারি করে থাকে। রাইড শেয়ারিং বিধিমালায় কোনো নির্দেশনা না থাকলেও কোম্পানি দুটি প্রতারণা করে পরিবহন ব্যবসায়ীদের আয়ের উপর ২৫ থেকে ৩০% কমিশন, অ্যাডভান্স প্ল্যাটফর্ম ফি, সার্ভিস চার্জ, বুকিং ফি ও ট্যাক্স নিয়ে থাকে। নোটিশে আরও বলা হয়, একজন গাড়ি চালক যদি ৩,০০০ টাকা একদিনে আয় করেন, সেখান থেকে শেয়ারিং কোম্পানি অন্তত ১,০০০ টাকা বিভিন্ন খাত দেখিয়ে কেটে নিচ্ছে। এভাবে বিগত ৮ বছরে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। তাই এই দুই রাইড শেয়ারিং কোম্পানির বেআইনি কর্মকাণ্ডগুলো সম্পর্কে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানানো হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে তাদের কিছু এজেন্ট রয়েছে, এদের কাজ হচ্ছে মূলত ওই টাকা পয়সা কালেকশন করা। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ অনুযায়ী একটা রাইড শেয়ারিং কোম্পানি সেটা ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা দিয়ে একটা এনলিস্টমেন্ট সার্টিফিকেট নেবেন। সেই সার্টিফিকেট নিয়ে তারা এখানে ১ বছর ব্যবসা পরিচালনা করবেন। ১ বছর অতিক্রান্ত হওয়ার পরে প্রতি বছরের জন্য ১০,০০০ টাকা করে তারা দিবেন ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা গেছে রাইড শেয়ারিং বিধিমালা ২০১৭ কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে যে তাদের স্টেক হোল্ডার রয়েছে প্রায় এখানে ১.৫ লক্ষ ভেহিকেলস, এই গাড়ির মালিক, ড্রাইভার এদের কাছ থেকে ২০ থেকে ২৫% কমিশন, বুকিং ফি, সার্ভিস চার্জ, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি বাবদ তারা টাকা কেটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন মালিক বা ড্রাইভার যদি দৈনিক ৩,০০০ টাকা ইনকাম করে, সেখান থেকে কমপক্ষে ১,০০০ টাকা তারা কেটে নিয়ে যাচ্ছে। এইভাবে বিগত বছরগুলিতে আমরা ক্যালকুলেশন করে দেখেছি অন্তত ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা তাদের পকেটে গেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের দেশে যেমন আমরা ফেসবুক, ইউটিউব, তারপর গুগল ইউজ করি, সেটার জন্য আমরা কোনো টাকা পয়সা দিই না, এবং তাদেরও হাজার হাজার কর্মচারী রয়েছে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। তো এদেরকে যে আমরা কোনো টাকা দিচ্ছি না। আর বাংলাদেশেও রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে যেমন ইনড্রাইভ কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। তো তারা কোন বিধিমালার আলোকে এইভাবে তাদের স্টেক হোল্ডার বা যে গ্রাহক আছে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে? এটা তো অনেকটা গুলিস্তান, কারণ বাজারের চাঁদাবাজদের মতো।